ও দিদা, পেটে তো খিদে ইঁদুর ডন দিচ্ছে। এই রোদে ভাতের সাথে যদি একটু লাউ ঘন্ট হতো তবেই হতো শান্তি। আরে ভাই, ঘরে তো চাল বাড়ন্ত, লাউ পাবো কই? তোর দাদু বেঁচে থাকতে উঠোনে লাউয়ের মাচা ছিল, এখন সব খা খা করে। তাহলে মাকে বলো না বাবাকে বলতে, বাবা যদি আজ হাট থেকে ফেরার সময় একটা ছোট দেখে লাউ নিয়ে আসে। তোর বাবার পকেটে তো ফুটো পয়সাও থাকে না রে, অভাবের সংসারে লাউ খাওয়া মানে তো বিরিয়ানি খাওয়ার সমান। মা তো অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছিল, সেটা দিয়ে কি একটা লাউ হবে না? দিদা, তুমি একবারটি বলো না। আমি বললি তোর মা হয়তো রাগ করবে না, কিন্তু তোর বাবা আবার ধার দেনার ভয়ে তটস্থ থাকে। তুমি বলো দিদা, আমি জানি বাবা তোমার কথা শুনলে না করতে পারবে না। আমার খুব লাউ খেতে ইচ্ছে করছে। আচ্ছা পাগল নাতি আমার, তুই যা, মাকে গিয়ে একটু কান্নাকাটি কর, মা না বললে তখন আমি বুঝবো। আমি যাচ্ছি মার কাছে। মা রাজি হলেই কিন্তু তুমি লাউয়ের খোসা দিয়ে চচ্চড়ি করে দেবে, ওটা আমি খুব ভালোবাসি। আচ্ছা রে দাদু ভাই, আগে তো জোগাড় হোক, তারপর তো রান্না। যা মার কাছে যা। মা, ও মা, দিদা বলছিল অনেক দিন ধরে লাউ খাওয়া হয় না, আজ কি বাবাকে দিয়ে একটা লাউ আনানো যায় না? লাউয়ের যে দাম রে বাপ, চাল কিনতেই হিমশিম খাচ্ছি, তার ওপর আবার লাউয়ের শখ। তুই একটু জল খেয়ে পেট ভরিয়ে রাখ। জল খেয়ে কতক্ষণ থাকা যায় মা? বাবা তো আজ কাজ পেয়েছে শুনেছি, ওখান থেকে কিছু টাকা তো পাবেই। তোর বাবা কাজ পেয়েছে ঠিকই, কিন্তু সেই টাকায় তো দোকানের দেনা শোধ করতে হবে। লাউ খাওয়ার শখ মনেই চাপা রাখ। প্লিজ মা, একটা ছোট লাউ। দিদা বলছিল লাউ খেলে নাকি শরীরের জ্বালা পোড়া কমে। বাবার শরীরটাও তো ভালো নেই। তুই যে কি বায়না করিস। আচ্ছা, তোর বাবার আসার সময় হলে আমি একবার কথা বলে দেখব। এই তো আমার লক্ষ্মী মা, বাবাকে বলবে একদম কচি দেখে আনতে, যাতে বেশি করে জল বেরোয়। দেখি তোর বাবার মেজাজ কেমন থাকে। টাকা যদি বাঁচে তবেই হয়তো একটা লাউ জুটবে কপালে। তুমি বাবাকে মিষ্টি করে বলবে, বাবা ঠিক আনবে। আমি জানি বাবা আমাদের খুব ভালোবাসে। ভালোবাসা দিয়ে তো আর বাজার হয় না রে পাগল। আচ্ছা যা, এখন একটু শান্ত হয়ে বস। শুনছো, ছেলেটার মা তো আজ লাউ খাবার জন্য খুব বায়না করছে। আজ কি হাট থেকে একটা লাউ আনা যায় না? লাউয়ের দাম জানো? একটা কচি লাউয়ের দামে 2 কেজি চাল পাওয়া যায়। গরিবের ঘরে লাউ খাওয়া বিলাসিতা গো। আমি জানি আমাদের অবস্থা খারাপ, কিন্তু ছেলেটা তো কোনোদিন কিছু চায় না, আজ খুব করে বলছে। কাজের টাকাটা তো এখনো পুরো হাতে পাইনি। যা পেয়েছি তা দিয়ে তো লবণের টাকা জোগাড় করাই কঠিন। ওই যে আমার জমানো কয়েকটা টাকা আছে, সেটা নিয়ে যাও, অন্তত একটা ছোট লাউ নিয়ে এসো। তোমার জমানো টাকা আমি শেষ করতে চাই না, কিন্তু মায়ের শরীরটাও তো ভালো যাচ্ছে না, লাউটা দরকার। হ্যাঁ, মা বলছিলেন ওনার পেটটা বড্ড গরম হয়ে আছে, একটা লাউ আনলে সবাই মিলে 2 দিন খাওয়া যাবে। আচ্ছা দাও, দেখি কত আছে। আমি দেখি বাজারে গিয়ে কোনো চেনা সবজিওয়ালার কাছে সস্তায় পাই কিনা। দেখো বাপু, ভালো করে দামাদামি করবে, গরিব বলে যেন আবার পচাটা গোছিয়ে না দেয়। আমাকে নিয়ে ভেবো না, আমি জানি কিভাবে অল্প টাকায় সংসার চালাতে হয়। দেখি কপালে কি আছে। ও ভাই, এই শুকিয়ে যাওয়া লাউটার কত দাম ধরেছ? গরিব মানুষ, একটু দেখে শুনে বলো। কি বলছেন কর্তা? এটা একদম বাগানের তাজা লাউ। 80 টাকার নিচে দিলে আমার লোকসান হয়ে যাবে। 80 টাকা? আমি কি লাউ কিনছি নাকি রাজপ্রাসাদ? আমার পকেটে তো 30 টাকার বেশি নেই। 30 টাকায় লাউ? আপনি বরং একটা কাঁচা লঙ্কা নিয়ে বাড়ি যান, ওটা দিয়ে ভাত খান। আরে ভাই, ছোট ছেলেটা আর বুড়ো মা পচে বসে আছে, একটু দয়া করো, 40 টাকা নাও। দয়া করলে আমার সংসার চলবে কিভাবে? আপনি এক কাজ করেন, 50 টাকা দেন, নিয়ে যান। 50 টাকাও তো নেই ভাই, এই দেখো 42 টাকা আছে, আর একটা টাকাও বেশি নেই, এটাই রাখো। আপনি তো বড় নাছর বান্ধা। আচ্ছা দেন, 42 টাকাই দেন। আজ আপনার ছেলের কথা শুনেই দিয়ে দিলাম। এই তো ভাই কাজের মতো কথা বলেছো, একটা লঙ্কা আর একটু ধনেপাতা ফ্রি দেবে না? আপনি তো হাত দিলেই সোনা খোঁজেন। আচ্ছা নেন, 1 মুঠো ধনেপাতা দিলাম, এবার বিদায় হন। এই নাও গিন্নি, তোমার স্বপ্নের লাউ। বাজার ঘুরে যা কসরত করতে হয়েছে তা অলিম্পিক গেমসের চেয়ে কম নয়। ওমা, লাউটা তো বেশ কচি দেখছি, কিন্তু এর জন্য তুমি 42 টাকা খরচ করে ফেললে। এর চেয়ে কম দামে তো ডালও পাওয়া যায় না। সবজিওয়ালা তো আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল। যাগে, ছেলেটা দেখলে খুব খুশি হবে। আমি এখনই বটি নিয়ে আসছি, কুটতে বসবো। শোনো, খোসাগুলো কিন্তু ফেলো না, ওটা দিয়ে ভাজি করলে ভাতের সাথে অমৃত লাগবে।
জানি গো জানি, লাউয়ের আগা থেকে গোড়া কিছুই ফেলা যাবে না। গরিবের ঘরে অপচয় নেই। আর শোনো, মার জন্য একটু পাতলা ঝোল করো, উনি তো মশলাদার খাবার সইতে পারেন না। সব হবে। তবে তুমি কি জানো, এই লাউটা রান্না করার জন্য ঘরে তেলও একদম সামান্য আছে। ওই সামান্য তেলেই জাদুকরি রান্না করতে হবে তোমাকে। তুমিই তো এই অভাবের সংসারের অন্নপূর্ণা। মিষ্টি কথায় পেট ভরে না গো, তবুও চেষ্টা করব যাতে আজ সবাই পেট ভরে খেতে পারে। ছেলেটাকে একবার ডাকো তো, ও লাউটা দেখলে কত যে খুশি হবে তা ভেবেই আমার ভালো লাগছে। ও এখন বাইরে খেলছে, আমি লাউটা কেটে রান্নায় বসিয়ে দিই, তারপর ওকে চমকে দেব। দিদা, দেখো মা কি দারুণ রান্না করেছে। লাউয়ের ঝোলটা একদম সোনালী রঙের হয়েছে। সত্যি রে ভাই, ম গন্ধ বেরোচ্ছে। তোর মার হাতে জাদু আছে, অল্প মশলাতেও কি স্বাদ। বাবা বলছিল বাজারে লাউ কিনতে গিয়ে তাকে নাকি যুদ্ধের ময়দানে নামতে হয়েছিল। তোর বাবা তো একটু বাড়িয়েই বলে, তবে 42 টাকায় এই লাউ পাওয়া মানে তো ভাগ্যি। দিদা, তুমি আগে লাউয়ের খোসা ভাজাটা খাও। মা এটাতে কালো জিরে ফোড়ন দিয়েছে, যা গন্ধ বেরোচ্ছে না। তুই খা ভাই, আমার তো পেটে একটু জল পড়লেই হবে। তোর এই খুশির মুখ দেখলেই আমার পেট ভরে যায়। না দিদা, তুমি না খেলে আমি খাবো না। নাও, এক লোকমা মুখে তোলো তো। বাহ, কি মিষ্টি লাউ রে। গরিবের ঘরে এই অমৃতটুকু জোটানোই তো আমাদের বড় পাওনা। কাল আমি বাবাকে বলবো আবার কাজ পেলে যেন একটা মিষ্টি কুমড়ো নিয়ে আসে। আহা, বাপের ওপর এত চাপ দিস না রে পাগল। আগে আজ লাউটা দিয়ে তৃপ্তি করে খেয়ে নি। ঠিক বলেছ দিদা, এই লাউয়ের ঝোল দিয়ে ভাত মাখলে মনে হয় যেন রাজার খাবার খাচ্ছি। আশীর্বাদ করি তোর এই হাসি যেন সারা জীবন থাকে। আয়, দুজনে মিলে শেষটুকুও সাবার করে দিই। কি বন্ধুরা, আমাদের এই অভাবের ঘরের লাউ নিয়ে কারাকারি দেখে নিশ্চয়ই আপনাদের খুব হাসি পেয়েছে। আরে মা, শুধু হাসলেই হবে? হাসতে হাসতে যদি হাতটা একটু নড়ে গিয়ে ওই লাইক বাটনে পড়ে যায়, তবে আমাদের খুব উপকার হবে। একদম ঠিক। আর আমাদের এই ছোট্ট পরিবারটিকে ভালোবাসতে চাইলে নিচ থেকে সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন। ওটা টিপতে কিন্তু কোনো টাকা লাগে না। আর শোনো, তোমাদের পাড়ায় লাউয়ের দাম কত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন। বেশি দাম হলে আমরা কিন্তু তোমাদের ওদিকে যাব না। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন, যাতে সবাই এই গরমে একটু হাসতে পারে। আপনাদের প্রতিটি শেয়ার আমাদের নতুন ভিডিও বানানোর সাহস দেয়। তাহলে আজ আসি, দেখা হবে হাসির বোমা চ্যানেলের পরের কোনো মজাদার ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।